ভারতে থাকা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এদিকে গোপালগঞ্জের রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবার যেন সেনাবাহিনীর সাথে যুদ্ধ নেমে পড়েছে। দর্শক বন্ধুরা, তাদের একটাই দাবি নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য, আর এই দাবি তাদের যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা নাকি রাজপথে থাকবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের সাহায্যে নিয়ে নাকি এবার গ্রেফতার করা হচ্ছে। আর এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সাবেক বিচারপতি এ.কে সিনহা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত তাকে বিচারের মুখোমুখি দাঁড় করতে পারবে বাংলাদেশ? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ওখানে আশ্রয় নেওয়ার প্রার্থনা নাকচ করেছে। বর্তমান যারা প্রশাসনে আছেন তাদেরকে বলা শেখ হাসিনাকে যাতে দিল্লির থেকে বাহিরে না যাওয়ার জন্য, তাদেরকে এখন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলা হত্যার সিভিলিয়ান পপুলেশনকে সে ঠান্ডা মাথায় খুন করেছেন, এইগুলা হলো যেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, তাদেরকে যাতে কোনো দেশে আশ্রয় না দিতে পারে, দিল্লিকে বলা সেটা না দিতে, এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা। তাকে ইন্টারপোলে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে পৃথিবীর কোনো এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হবে না, এবং এই ইন্টারপোলই তাকে দেশে ফেরত পাঠাবে। দেশে একটা রিভলিউশন হয়েছে, তারা কোটা আন্দোলনের সমন্বয়কারী, তারা সাকসেসফুল হয়েছে, এবং পৃথিবীর যত রিভলিউশন হয়েছে সেই ইতিহাস দেখলে আমরা জানতে পারি যারা রিভলিউশন করেছে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। তারাই নির্ধারণ করতে পারে কে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কিরকম দেশ চলবে, সেটা লিগেল হয়ে যায়। অথবা আরো একটা করা যেতে পারে যে প্রেসিডেন্ট আছেন, এই প্রেসিডেন্টকে বাধ্য করা তাকে পদত্যাগ করার জন্য। সে হলো একনায়ক শেখ হাসিনার প্রেতাত্মা, তাকে পদত্যাগ করা এবং সেই সংসদের মাধ্যমে ইমার্জেন্সি বেসিসে একজন প্রেসিডেন্ট নিয়োগ করা, এবং সেই প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন তার অ্যাডভাইসার অথবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। এইটাই হবে কনস্টিটিউশন অনুযায়ী লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে দেশ চলতে পারে। নৈরাজ্য সৃষ্টি করতে আসি নাই, আমরা সোনার ভাই, আমরা কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চাই না। আমরা উন্নয়নশীল চক্রমোহন এবং আন্তর্জাতিক সুচক্রমোহন ইত্যাদি খাবার অস্ত্রগুলো আছে, খাবার করে আসে।
10 সেকেন্ডের ফুটেজটা আমি চলে যাই। ঢুকাই দিলে আমাকে ঢুকাই দিলে আমি ঢুকাই গোপালগঞ্জের শরীফ পাড়ায় শেখ হাসিনা দেশের না ফেরা পর্যন্ত পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে তারা আন্দোলন করে যাচ্ছে তাদের নেত্রীকে দেশে আনার জন্য, অন্যদিকে এবার বাংলাদেশের মানুষ চাচ্ছে তাদের নেত্রীকে দেশে আনিয়ে ডিম থেরাপি দেওয়ার জন্য। তবে সেটা কোনটা সম্ভব হবে সেটাই যেন এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে একে সিনহার এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত ইন্টারপোলের সাহায্য নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।